বাংলা একটি বাক্য, এই বাক্য থেকে আমরা ইংরেজিতে অনুবাদ করব। আর ইংরেজিতে অনুবাদ করার হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারপর লিখতে হবে হচ্ছে ভার্ব। এর সাবজেক্ট এবং ভার্ব, আমরা যে সাবজেক্ট এবং ভার্ব লিখবো এটাকে, এটা হচ্ছে আমাকে আগে আগে কি করতে হবে, বাংলা বাক্যটাকে চিনতে হবে। বাংলা বাক্যটা হচ্ছে কোন টেন্সে আছে, টেন্সে আছে সেটা আমাকে চিনতে হবে। আচ্ছা দেখুন, আর বেশি না কথা বলি, আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এইখানে সাবজেক্ট কোনটি। দেখুন, এপ্রিলে সারা বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে ৭.৭% বেশি বৃষ্টিপাত হয়েছিল। আচ্ছা, এই সেন্টেন্সের ভিতরে আগে আমরা একটু অনুবাদ, একটু ভেঙে ভেঙে একটু অনুবাদ করি, মিনিং গুলো আগে একটু আমরা জানার চেষ্টা ট্রাই করবো। দেখুন, আচ্ছা এপ্রিল, আমরা এপ্রিল কোনো মাসের পূর্বে অবশ্যই আমাকে প্রিপোজিশন ইন ব্যবহার করতে হবে। আচ্ছা দেখুন, তারপর ইন এপ্রিল, আবার ফির হচ্ছে সারা বাংলাদেশ। সারা বাংলাদেশে ইংরেজি কি? অ্যাক্রস বাংলাদেশ। অ্যাক্রস বাংলাদেশ, অ্যাক্রস বাংলাদেশ মানে হচ্ছে সারা বাংলাদেশ। আচ্ছা তারপর দেখুন স্বাভাবিক, স্বাভাবিকের ইংরেজি হচ্ছে নর্মাল। আর তারপরে চেয়ে, এখানে স্বাভাবিকের চেয়ে দেখুন বেশি, স্বাভাবিকের চেয়ে বেশি, এখানে আমাকে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। স্বাভাবিক হচ্ছে ইংরেজি হচ্ছে নর্মাল, আর বেশি ইংরেজি হচ্ছে হাই। হাই, আচ্ছা হাই, একটু পরে কম্পারেটিভ ডিগ্রি কিভাবে করতে হয় সেই নিয়মটা একটু বলে দেবনি। আচ্ছা, এরপরে দেখুন বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের ইংরেজিটা হচ্ছে রেইনফল। রেইনফল, রেইনফল মানে কি? বৃষ্টিপাত। আচ্ছা দেখুন, এই ছেলেটার মধ্যে হচ্ছে সাবজেক্ট হচ্ছে কি? বৃষ্টিপাত। আর হয়েছিল এটা হচ্ছে ভার্ব, এটা কি? ভার্ব টু। তার মানে এটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর এটা আমাকে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কাজ করতে হবে। বৃষ্টিপাত যেহেতু সাবজেক্ট, বৃষ্টিপাতের ইংরেজি হচ্ছে রেইনফল। রেইন, রেইনফল। আচ্ছা, রেইনফল মানে হচ্ছে বৃষ্টিপাত। আর হয়েছিল এটা হচ্ছে ভার্ব হচ্ছে ওয়াজ, হয়েছিল। রেইনফল ওয়াজ, বৃষ্টিপাত হয়েছিল কত? আপনার থেকে হচ্ছে ৭৫.৭%, 75.7%। আচ্ছা, এটা হয়েছিল কি? দেখুন, স্বাভাবিকের চেয়ে বেশি, তাহলে এই যে বেশি ইংরেজিটা আগে আমাকে লিখতে হবে, আর তারপরে স্বাভাবিক লিখবো মাঝখানে। আচ্ছা, স্বাভাবিকের চেয়ে বেশি, স্বাভাবিকের চেয়ে বেশি, এটি হচ্ছে আমাকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ম করতে হবে। দ্যানের আগে, দ্যান মানে কি? চেয়ে, এখানে হচ্ছে চেয়ের ইংরেজি হচ্ছে দ্যান, THAN, দ্যান। এই দ্যানের আগে অবশ্যই আমাকে কম্পারেটিভ ডিগ্রি ফর্ম বসাতে হবে। আচ্ছা দেখুন, বেশি ইংরেজি হচ্ছে কি? যেমন হচ্ছে হাই মানে কি? বেশি। আর এখানে হচ্ছে হায়ার, মানে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি ফর্ম, হাই, হায়ার, হাইয়েস্ট। আচ্ছা, তাহলে দেখেন হায়ার হচ্ছে কম্পারেটিভ, বেশি ইংরেজি থেকে হায়ার। তারপরে কি? চেয়ের ইংরেজি কি? THAN, দেন। হ্যাঁ, হায়ার হচ্ছে দেন। তারপরে স্বাভাবিকের ইংরেজি নর্মাল, নর্মাল। আচ্ছা দেখুন, হায়ার দেন হচ্ছে নর্মাল। আচ্ছা, আচ্ছা সারা বাংলাদেশের ইংরেজি কি হচ্ছে? অ্যাক্রস, 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 অ্যাক্রস হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। আচ্ছা, অ্যাক্রস সারা বাংলাদেশ ইংরেজিতে। তারপর হচ্ছে এপ্রিলের মাসের পূর্বে আমাকে প্রিপারেশন বসাতে হবে, ইন এপ্রিল। আচ্ছা, আপনি এই যে অ্যাক্রস বাংলাদেশটা আপনি রেইনফলের পরেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এইভাবে বলতে পারি, রেইনফল অ্যাক্রস বাংলাদেশ ওয়াজ 75.7%, হায়ার দেন হচ্ছে নর্মাল, হায়ার দেন হচ্ছে নর্মাল, তার ইন এপ্রিল, আমরা এটাও বলতে পারি। আচ্ছা, তো এই অ্যাক্রস বাংলাদেশ আপনি রেইনফলের পরেও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা দেখুন, সারা এখানে বৃষ্টিপাত হচ্ছে রেইনফল, তারপরে হয়েছিল তোমার, আমি আবার বলছি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট, বৃষ্টিপাত হচ্ছে সাবজেক্ট, হয়েছিল হচ্ছে ওয়াজ, তারপর কত পার্সেন্টেজ হয়েছিল? 75.7%। কি? স্বাভাবিকের চেয়ে বেশি, বেশি ইংরেজিতে হায়ার, তারপর দেন। এই যে দেনের আগে আমাকে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি ফর্ম, কম্পারেটিভ হচ্ছে ডিগ্রি হচ্ছে ফর্ম ব্যবহার করতে হচ্ছে। তো হায়ার তো দেন হচ্ছে নর্মাল, নর্মাল স্বাভাবিক। তো স্বাভাবিকের চেয়ে বেশি হয়েছিল কোথায়? সারা বাংলাদেশে, অ্যাক্রস বাংলাদেশ। তারপর কোন মাসে? ইন এপ্রিল। থ্যাংক ইউ ভেরি মাচ।